আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ। বিস্তারিত দেখতে চোখ রাখুন News24/7 টিভির পর্দায়। মাদক ও সন্ত্রাসমুক্ত এবং স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে খেলাধুলার বিকল্প নেই, এই স্লোগান বুকে ধারণ করে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সৌজন্যে ও পৌর ছাত্রলীগের আয়োজনে দুদিনব্যাপী স্বাধীনতা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় দুর্দান্ত পারফর্ম করে চুয়াডাঙ্গা জনিস স্মৃতি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে 10,000 প্রাইজ মানি জিতে নিয়েছে। গত 4 ও 5 মার্চ সন্ধ্যায় দুদিনব্যাপী পান্নাস সিনেমা হল চত্বরে এই ব্যাডমিন্টন ভেন্যুতে 22টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত জুটিদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়াল, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কোচি, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি নাজমুল হক স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেখুন বিস্তারিত। তমিজউদ্দিন সরকার পাবলিক স্কুল ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 কাঠগড়া আশুলিয়া সাভার ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডাক্তার মোহাম্মদ শাহাদত জামিল, MBBS স্বাস্থ্য শিশু রোগ বিশেষজ্ঞ, ঢাকা শিশু হাসপাতাল। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সদস্য 1 নম্বর ওয়ার্ড কাঠগড়া। আরও উপস্থিত থাকেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিযোগিতায় ছাত্রছাত্রী অভিভাবক পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং হাজারো মানুষের ঢল নেমে যায় মাঠের চারপাশে। বিভিন্ন রকমের ঐতিহ্যকে তুলে ধরা হয় এই প্রতিযোগিতায়, যা দেখে অবাক হয়ে যায় আশেপাশের মানুষ। দেখুন বিস্তারিত। গাইবান্ধা সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল এজাহারের ভিত্তিতে বাদীর লুষ্টিকথার মধ্যে 5,50,000 টাকা, অপরাধ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ইজি বাইক ও চার্জার ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার সহ ডলার প্রতারক চক্রের মূল হোতা শরীফুল ইসলাম, বয়স 34, পিতা মৃত গোলাম হোসেন, এনায়েতপুরের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন। স্থানীয়দের কাছে শোনা যায় অনেক দিন থেকে পুলিশের কাছ থেকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রতারক। তাকে ধরতে পেরে সাদুল্লাপুর থানা ওসি মহোদয় আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেবে বলে জানিয়েছেন তারা। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার অন্তর্গত 3 নম্বর হোসেনগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নিয়াপাড়া গ্রামে শ্রীকৃষ্ণ কুমার রায়ের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরজমিনে গেলে অত্র এলাকার নূর মোহাম্মদ বলেন, জমিতে যারা ধান রোপণ করেছেন তারা এই জমির মালিক নয়। রাতে আধারে মোহাম্মদ জমশেদ ও জাবেদ উভয়ের পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং মিয়া, পাড়া উপজেলা, রানী সংকৈল জেলা ঠাকুরগাঁও। তারা শ্রীকৃষ্ণ কুমার রায়ের প্রায় 35 শতক জমিতে গতকাল রাতে জোরপূর্বক ধান রোপণ করেন। এই বিষয়ে জমশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ধান রোপণকৃত জমি আমার না, কিন্তু অন্য দাগে তাজামুলের কাছে কিছুদিন পূর্বে 19 শতক জমি ক্রয় করি। সেই জমিতে ফসল থাকায় আমি এই জমি দখল করেছি। এই বিষয়ে অভিযোগকারী কৃষ্ণ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জেল নম্বর 82 খতিয়ান 40 এই সম্পত্তি আমাদের বাপ দাদার রেকর্ড ভুক্ত সম্পত্তি। আমরা দীর্ঘদিন ভোগ দখল করে আসছি, কিন্তু আমরা হিন্দু সম্প্রদায় মানুষ হওয়ায় তারা আমাদের জমি জমা জোরপূর্বক দখল করছে। এ বিষয়ে আমি রানী সংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস 2024 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় প্রথমে র্যালি ও সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা বালাসীঘাট ব্রহ্মপুত্র নদে বুধবার 6 মার্চ সকালে 6 বন্ধু মিলে স্নান করতে যান নদে। 6 জনের মাঝখান থেকে 2 জন নিখোঁজ হয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে 2টি ইউনিট চলে আসেন ঘটনাস্থলে। তারা উদ্ধারের কাজ চালিয়ে যান। 2 জনের মাঝখান থেকে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি একজনকে বিকালে মরদেহ উদ্ধার করেন। মৃত 2 শিক্ষার্থী গাইবান্ধা খানকাহ শরীফ এলাকার আহমেদ উদ্দিন শিশু নিকেতনের ছাত্র বলে জানা গেছে। মৃত 2 বন্ধু মাহিম, বয়স 16, গাইবান্ধার ডেভিড কোম্পানির পাড়ার আনোয়ার হোসেনের ছেলে ও অমিয়, বয়স 16, একই এলাকার লিটনের ছেলে বলে জানা গেছে এবং হাজারো লোকের ভিড় জমে যায় বালাসী ঘাটে।